প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে এসেছি সেকেন্ড সেমিস্টার মাইনরের কিছু প্রবেবল কোয়েশন নিয়ে। তো সামনে তোমাদের এক্সাম চলছেই এবং সামনে সেকেন্ড সেমিস্টারের মাইনর এক্সাম। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি এসেছি তোমাদের কিছু প্রবেবল কোয়েশন কে মাথায় রেখে, এবং যাতে তোমাদের প্রিপারেশনটাও ভালো হয় সেই মোতাবেক আমি কিছু কোয়েশন তৈরি করেছি বিভিন্ন ইউনিট ওয়াইজ, এবং সেই কোয়েশনগুলো তোমরা একটু দেখে যাবে। তোমাদের প্রস্তুতির জন্য আশা করি সেটা ভালো হবে। তো আমি দেরি না করে সেটা শুরু করছি। আমি পরপর সিরিয়ালি বলে যাচ্ছি কোয়েশনগুলো। তো তোমরা এগুলো নোট ডাউন করবে, নোট ডাউন করে সেগুলো প্রিপেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে? তো যাই হোক, কিছু স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছিল বারবার, ইভেন আজকেও করেছে, যে যাতে করে আমি মাইনরের উপর কিছু কোয়েশন আমি এখানে প্রোভাইড করি। তো সেই বিষয়টাকে মাথায় রেখেই আমার এখানে আসা, আদারওয়াইজ আমি এটাকে এখানে দিতাম না। তো যাই হোক, আমি দেরি না করে আমি শুরু করছি। কোয়েশন নাম্বার ওয়ানে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে মেক এ ডিস্টিংশন বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার উইথ এক্সাম্পলস, ঠিক আছে? এটা কোয়েশন নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডিসকাস দ্য বেসিক ফিচার্স অফ রেডিক্যাল ফেমিনিজম, ঠিক আছে? তারপর যেমন নেক্সট হচ্ছে ডিসকাস ফেমিনিজম অ্যান্ড ইটস ইভলিউশন, ঠিক আছে? ফেমিনিজম সম্পর্কে আলোচনা করো এবং এর বিবর্তন কিভাবে হয়েছিল সেটা সেই ইতিহাসটা আলোচনা করার কথা বলা হয়েছে। নেক্সট যেমন ডিসকাস দ্য ডিফারেন্সেস ইন কোর প্রিন্সিপালস এবং লিবারেল সোশ্যালিস্ট অ্যান্ড রেডিক্যাল ফেমিনিজম। লিবারেল সোশ্যালিস্ট এবং রেডিক্যাল ফেমিনিজমের মধ্যে যে যে কোর যে পার্থক্য, যে মূল যে পার্থক্যগুলো, সেগুলো নিয়ে আলোচনা করার কথা এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফেমিনিস্ট মুভমেন্ট ইন দ্য ইউরো আমেরিকান ওয়ার্ল্ড। ইউরো আমেরিকান ওয়ার্ল্ডে ফেমিনিস্ট যে মুভমেন্ট বা নারীবাদী যে আন্দোলন, সেই আন্দোলনের যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল সেটা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড নেচার অফ ফেমিনিস্ট মুভমেন্ট, অর্থাৎ ফেমিনিস্ট মুভমেন্ট বা নারীবাদী আন্দোলনের যে উৎস এবং এর প্রকৃতি, কোথা থেকে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডটা এবং সেটার প্রকৃতি সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশন হচ্ছে ডিসকাস প্যাট্রিলিনিয়াল প্র্যাকটিসেস ইন দ্য ইন্ডিয়ান ফ্যামিলি। ভারতীয় সমাজ ব্যবস্থার যে পরিবার ব্যবস্থা বা পরিবারগুলো আছে, সেখানে যে পুরুষতান্ত্রিক যে বিভিন্ন প্রথা বা নিয়ম নীতি, বা মনে করো পুরুষতান্ত্রিক যে নিয়ম, সেই নিয়মগুলো সম্পর্কে আলোচনা করো, বা বিভিন্ন যে এটা কি বলবো, যে দিনের পর দিন থেকে গড়ে ওঠা যে পুরুষতান্ত্রিক যে মনোভাব, সেই মনোভাব কিভাবে ভারতীয় সমাজ ব্যবস্থার যে পরিবার, সেই পরিবারকে বা পরিবার ব্যবস্থাকে কিভাবে প্রভাবিত করে বা করে থাকে বা করছে, সেটা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। তারপর নেক্সট হচ্ছে ডিসকাস উমেন স্ট্যাটাস ইন ইন্ডিয়ান ফ্যামিলি। উইমেন স্ট্যাটাসে কি ভারতবর্ষের ভারতীয় সমাজ ব্যবস্থা বা যে ভারতবর্ষের যে ফ্যামিলিগুলো আছে, পরিবার ব্যবস্থা আছে বা পরিবারগুলো আছে, সেখানে নারীদের যে মর্যাদা, পদমর্যাদা, সেটা কি বা অবস্থানটা কি, সেটা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন হচ্ছে ডিসকাস উইমেন রিপ্রেজেন্টেশন এট গ্রাসরুটস লেভেল ইন পলিটিক্স, অর্থাৎ রাজনীতিতে একদম তৃণমূল স্তরে, একদম নিচের দিক থেকে আমরা কি বলবো, যে মহিলাদের যে প্রতিনিধিত্ব, সেই ভারতীয় যে নারী বা মহিলা, তাদের যে প্রতিনিধিত্ব রাজনীতিতে, সেটা সম্পর্কে আলোচনা করো, সেটা তৃণমূল স্তরে, ঠিক আছে? একদম যেমন একদম পলিটিক্সের একদম নিচের স্তর থেকে শুরু করে, বা বিশেষ করে নিচের স্তরে তাদের মহিলাদের প্রতিনিধিত্ব কি এবং সেটা সম্পর্কে, সেটার নেচার কি, সেটা সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে রাইট এ নোট অন সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস, অর্থাৎ কর্মক্ষেত্রে মহিলাদের উপর যে যৌন নির্যাতন বা যৌন হয়রানি আমরা বলবো, সেই হয়রানি সম্পর্কে আলোচনা করবে। অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট সম্পর্কে আলোচনা করবে কোথাকার, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে, যে মহিলারা যে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে থাকেন, সেখানে মহিলাদের উপর যে যৌন হেনস্থা, নির্যাতন বা হয়রানি, যেটা আমরা বলবো, সেটা সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে রাইট এ নোট অন নেচার অ্যান্ড ফিচার অফ উইমেন ট্রাফিকিং, যে নারী পাচার সম্পর্কে বলা হয়েছে, যে এটার প্রকৃতিটা কি এবং এটার বৈশিষ্ট্যটা কি, সেটা সম্পর্কে
আলোচনা করবে, অর্থাৎ উইমেন ট্রাফিকিং যেটা খুব বার্নিং ইস্যু, সেই বিষয় সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে। তো এই হচ্ছে আমার সামগ্রিকভাবে আলোচনা, এই হচ্ছে মাইনর নিয়ে সেকেন্ড সেমিস্টার 2025-এর কিছু প্রবেবল কোয়েশ্চেন এক্সামের জন্য, আপকামিং এক্সামের জন্য। তোমরা সেই মোতাবেক তোমরা প্রিপেয়ার হও এবং সে ভালোভাবে পড়াশোনা করো যাতে এক্সাম ভালো হয়। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।